ও মাই গড, এগুলো কি হচ্ছে? কিন্তু সবাইকে দেখে তো ইন্টারন্যাশনাল মাফিয়া মনে হচ্ছে। এদের সাথে গোলামের কানেকশন কি? আর ওরা কেনই বা গোলামের ফোনে প্রাইভেট নাম্বার কল দিবে? রহস্য এই গোলামের মধ্যে। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? বসো। তোমাকে এতবার আমি ফোন দেই, তুমি আমার ফোন ধরো না কেন? আপনি সেই লোক বারবার কল দিয়ে আমার ডিস্টার্ব করেন। হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? আমি মির্জা বাড়ির ভরজামাই। ওই বাড়ির সব কাজ আমি নিজেই করি, থালা বাসন ধোয়া থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমি করি। এই ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। আর তুমি কিনা মির্জা বাড়ির থালা বাসন মাজো? সিরিয়াসলি? আচ্ছা, গোলামের সাথে যে কথা বলতেছ ওই লোকটাকে ভাইয়া? উনি দুবাইয়ের বিখ্যাত কারমা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। কিন্তু ওনার সাথে গোলামের কি সম্পর্ক? ওনার ওদের সাথে কোনো না কোনো ভাবে এই ক্রাইমের সাথে জড়িত আছে অথবা হতে যাচ্ছে। সর্বনাশ, আমরা তো এখানে থেকে আমরাও ফেসে যাবো। চল 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 চল। কারমা গ্রুপের মালিক ছিলাম আমরা তিনজন, আমি, তোমার বাবা আর দাউদ খান। আমাদের বিজনেসটা খুব ভালো চলছিল, কিন্তু আমাদের বিজনেসের মধ্যে দাউদ খান কিছু অবৈধ বিজনেস ঢোকানোর চেষ্টা করে, যার বাধা দেয় তোমার বাবা। একটা পর্যায়ে আমরা আমাদের বিজনেস ভাগ করে ফেলি, কিন্তু দাউদ খান একাই 50% শেয়ার নিয়ে নেয়, বাকি 50% আমি আর তোমার বাবা। কিন্তু একটা পর্যায়ে তোমার বাবাকে দাউদ খান হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে আর তোমার হক পেতে তো আইনি লড়াই লড়ছে। হঠাৎ করে তুমি উদাও বলে দেন। আসলে কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আমি যা বলছি আমি ঠিকই বলছি। দেখো, আমি তোমার বাবাকে অনেক ভালোবাসতাম, তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমি তোমার 20% শেয়ার বুঝিয়ে দিতে চাই। আপনার মনে হয় ভুল হইতেছে, মানে আপনি যারে খুঁজতেছেন সে আমি না। হয়তো আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারা অনেক মানুষ। আমার আর ডিস্টার্ব করেন না, ঠিক আছে? আপনারা একটা কাজ করেন, আসল যে শেহজাদ চৌধুরী ওনারে খুঁজেন। আর এই যে আপনার পিস্তল, এগুলো আমার আমার দরকার নেই, এগুলো আপনাকে রেখে দেন। আমি আসি। হ্যাঁ, বস এখন কি করবো? ওকে চোখে চোখে রাখো। বাবা, তুমি তোমার আদরের মেজামের পরিচয় জানো? জানলে তো তুমি আকাশ থেকে বলবা। কি হয়েছে সেটা বলো। বাবা, ও একটা স্মাগলার। এই কি বলছো তুমি এসব? হ্যাঁ বাবা, হয় ওই স্মাগলার আর না হলে বড় কোনো অপরাধের সাথে যুক্ত। আরে কি বলছিস তোরা এগুলা? হ্যাঁ, গোলামের মতো এরকম একটা আলাগুলা কাজের ছেলে ও কি করে স্মাগলার হয়? আচ্ছা, তোরা কি সবাই কি আজকে ড্রিঙ্ক করে এসেছিস? না মা, আমরা সবাই নিজে চোখে দেখে এসেছি। কারমা গ্রুপ অফ কোম্পানির মালিক ওকে নিজে দেখেছিল, হেলিকপ্টার পাঠিয়েছিল। ওর কাছে পিস্তলও ছিল মা, আর কি কি জানি প্ল্যান করতেছিল। বাবা, আমার মনে হয় ও খোলা সেজে থাকা নাটক করে। আসলে ও গোপনে গোপনে এই হিরোইন, কোকিন এগুলোর অবৈধ বিজনেস করে। গোলাম, কি শুনছি আমি এসব? আসলে বুঝছে কি, ওদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে। আছে না যে দুনিয়াতে একজনের মতো চেহারা আরো 7টা থাকে, ওরকম হয়েছে আর কি। তোমার কাছে ওই যে একটা ব্যাগ পাওয়া গেছিল, পুলিশ তার মতো পিস্তল পেলো, ওইটা আমি ফেরত দিয়ে দিছি। এবার বুঝতে পারছি। যে কিনা সারাদিন বাসন মেজে বেড়ায়, সে নাকি মিটিং করবে কারমা গ্রুপের সাথে। হয়েছে, তোমাদের সবার ভুল নিশ্চয়ই ভেঙেছে। ওর প্রতি আমার শতভাগ আস্থা আছে। আর যাই হোক, আমার জামাই কোনো অপরাধ করবে না। জি সুরব্বা। আমি আপনার স্বামী। তোমাকে কি আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি? তুমি এই বাসার কাজের ছেলে, তুমি আমার এত কাছে এসেছো কেন? ম্যাডাম, মশা। আমার মশা তোমাকে মারতে হবে না, তুমি তোমার জায়গায় গিয়ে ঘুমাও, যাও। জি জি ম্যাডাম, সরি। আর শোনো, কাল সকাল 10টায় চিটাগাং থেকে আমার কিছু ফ্রেন্ড ঢাকায় আসবে, আমি ওদেরকে রিসিভ করতে যাবো রেল স্টেশনে, আর তুমি ওখানে ঠিক সময় মতো থাকবে। জি জি ম্যাডাম। কখন আসবে দোস্ত? গরম লাগছে। সত্যি 10:30 বেজে গেছে। আমি ওকে কখন বলেছি এখানে থাকতে, ও এখনো আসে। তুই দাঁড়ায় আছিস কেন? একটা কল দে। হ্যালো ম্যাডাম। হ্যালো, কোথায় তুমি? এই তো ম্যাডাম আইসা করছি। আমার ফ্রেন্ডরা এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আর তুমি এখন আসতে পারো নাই? ম্যাডাম 5 মিনিট লাগবে, আমি আইসা করছি। কে রে? জামাই রূপী কাজের ছেলেটা? না না, কাজের ছেলে জামাই রূপীটা। আচ্ছা যাই হোক দোস্ত, এবার কিন্তু তোর বাসায় যাবো না। কেন, কি সমস্যা? বাসায় তোর বাবা থাকে, আর এর আগের বার আমরা কোনো চিলই করতে পারিনি। তো চল আমরা কোনো হোটেলে উঠি। এই শহরের সব থেকে দামি কোন হোটেলটা? দ্য এলিট হোটেল, ওইটাই যাবো। ওইখানে শুনেছি সব ভিআইপি রা থাকে, আমাদেরকে কি রুম দিবে? তোরা কি বলিস? আমি আছি কি করতে? আমাকে কি তোদের ভিআইপি মনে হয় না? সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? লাগেজ পত্র তুমি কিভাবে নেবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। তুমি গাড়ি নিয়ে আসলে কেন? প্লিজ স্যার, বলছিলাম গাড়ির কথা, কিন্তু চাচা আমার উল্টা ধমক দিয়ে গেল, তুই গাড়ি দিয়ে কি করবি, তুই সাইকেল নিয়ে যা। পরে আমি সাইকেল নিয়ে আসি। তুমি বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? না ম্যাডাম, আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি। আপনারা একটু দাঁড়ান। কাজের ছেলেকে বিয়ে করতে তুই ভালোই যন্ত্রণায় আছিস, লাইফটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। তোর মতন এত সুন্দর স্মার্ট একটা মেয়ে এরকম একটা কাজের ছেলের সাথে কিভাবে সংসার করিস বলতো আমাকে? দেখ, আমি ওর সাথে কোনো সংসার করি না, ও জাস্ট আমার নামে মাত্র স্বামী, এর থেকে বেশি কিছু না। ম্যাডাম, এই যে ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন। এই লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাবে, আর তুমি সাইকেলও কারণ পিছু পিছান, এটা তোমার পানিশ। জি ম্যাডাম। ঋতু, তোর হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সাইকেল চালাতে পারে, আমাদের পিছে পিছে আসতেছে। সরি ম্যাডাম, আমাদের কাছে অ্যাভেলেবল রুম নেই। এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনি হাউ ম্যানেজ করেন। ম্যাডাম সরি, আসলে সম্ভব হচ্ছে না। এত বড় একটা হোটেলে একটা
একটা রুমও খালি নেই। না না, থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু আজকে ওই মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা আছে। তুই না বললি তুই ভিআইপি, আমি আসলে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি। মন্ত্রী যদি বুকিং না করতো আমি ঠিকই ম্যানেজ করে দিতে পারতাম। সরি ওই সাইকেল চালা আসছে তো ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজ গুলো দেন, আমি রুম নাম্বার ফোন আমি দেশি। মুখটা একটু বন্ধ করো, তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই জেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনি? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? কে? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে কি?